যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ বিষয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক। দীপ্ত টিভিকে আজ তিনি কথা বলেন। ট্রাম্প যখন নাকি বলেছেন বাংলাদেশ ইস্যুতে এখন এটা নরেন্দ্র মোদী কিছু বলবেন, বাট ইন্ডিয়ান রাইট উইং প্রেস এটাকে ধরে নিয়েছেন আমেরিকা ভারতের কাছে বাংলাদেশকে ছেড়ে দিয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো বাংলাদেশের সাথে, যেটা নাকি অ্যাকচুয়ালি হয়নি। এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য হোয়াট ইট হ্যাপেন্ড। যেটা নাকি হয়েছে, আপনি যদি দেখেন প্রিভিয়াস তিনটা যে বৈঠক হয়েছে ওই 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 রুমে এবং ওই চেয়ারে এভাবে বসে, যেমন একটা হয়েছিল নাতিয়ানিউর সাথে, ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সাথে হয়েছিল, আর একটা হলো জাপানিজ প্রাইম মিনিস্টারের সাথে হয়েছিল, আর একটা হলো কিং অফ জর্ডানের সাথে হয়েছিল। তো ট্রাম্পের প্রত্যেকটা ফরম্যাটটাই হলো এরকম যে উনি নিজে কথা বলার পরে তারপর ওই প্রসেসর ইয়েতে পাশে যে গেস্ট থাকেন বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা কিং থাকেন তাদেরকে বক্তব্য দিতে বলেন। এখানেও কিন্তু একই ঘটেছে, যে ভারতীয় মিডিয়াতে কিন্তু এটা সবসময় প্রথম থেকে বলেছে এটা আমেরিকানরা করিয়েছে, এই যে রেভলিউশন, আমাদের যে 5 অগাস্ট রেভলিউশনটা, এটা ওরা ঘটিয়েছে। এটা উনি ডিবাঙ্ক করলেন, একটা উনার মুখে, মোদির মুখের উপরে ইয়াটা ডিবাঙ্ক করেছেন। আরেকটা হলো উনি পরবর্তীতে জাস্ট বলেছেন যে বাংলাদেশ ইস্যুতে মোদি সাহেবকে কিছু বলতে, কিন্তু মোদি সাহেব কি করলেন, এটা পুরাটা নিয়ে গেলেন হলো ইউক্রেনের দিকে। মানে উনি পুরাটা অ্যাভয়েড করলেন। প্রেস কনফারেন্স বা এখানে যে প্রশ্ন যেগুলি করেছে বা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ গুলি দেখেন, ওখানে কিন্তু মোদি সাহেবের কিন্তু একটা যে খুব একটা ভালো বা কমফোর্টেবল ছিল তা না। বাংলাদেশ কিন্তু একটা যে মানে একটা বিরাট একটা যে টপিক ওখানে ছিল বিটুইন প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড মোদি, এটা কিন্তু না। আপনি যদি স্টেটমেন্ট বা কি পাওয়া বা দেওয়ার যদি আপনি দেখেন, ওখানে বাংলাদেশ ইজ নট এ বিগ ফ্যাক্টর। পলিসি রিফ্লেকশনে কিন্তু এই পর্যন্ত এমন কিছু আসে নাই যেখানে নাকি ধরে নিতে হবে যে বাংলাদেশের উপরে বিরাট কিছু আসতে যাচ্ছে বা ট্রাম্পের মানে সুনজর নাই বাংলাদেশের উপরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নাই।